কুষ্টিয়ায় দীর্ঘদিন ধরে আস্থার স্থান ধরে রাখা সোহানস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এবারও ভর্তি পরীক্ষার আদলে নৈর্ব্যক্তিক পরীক্ষা গ্রহণ শুরু করেছে। শুক্রবার সকাল 10:30টায় কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম দফার এই মডেল টেস্ট অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মতে দীর্ঘ 17 বছরের সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি কুষ্টিয়ায় ভর্তি প্রস্তুতিতে শীর্ষ অবস্থানে রয়েছে। নিয়মিত ক্লাস, দক্ষ শিক্ষক এবং সঠিক প্রস্তুতি পদ্ধতির কারণে শিক্ষার্থীরা প্রতি বছরই দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সাফল্য অর্জন করছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সোহানস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং চলতি শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের প্রস্তুতি আরও গতিশীল করতে ভর্তি পরীক্ষার আদলে নৈর্ব্যক্তিক পরীক্ষার সূচনা করেছে বলে জানা গেছে। শুক্রবার সকাল 10:30টায় কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম দফার এ পরীক্ষায় বহু শিক্ষার্থী অংশ নেয়। তারা জানান, বাস্তব পরীক্ষার চাপ এবং পরিস্থিতি আগেভাগে বুঝতে এমন উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়ায়। শিক্ষক এবং অভিভাবকরাও মনে করছেন, দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতায় প্রতিষ্ঠানটি কুষ্টিয়ায় আস্থার প্রতীক হয়ে উঠেছে এবং প্রতি বছরই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে ভর্তি হচ্ছে। 2023-24 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটির 574 জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিল, যার মধ্যে 3টি প্রধান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া 108 জন শিক্ষার্থী সোহানসকে কুষ্টিয়ার শীর্ষস্থানীয় প্রস্তুতি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে অভিভাবকরা মত দেন। প্রতিষ্ঠানটি সপ্তাহে 7 দিন ক্লাস, প্রতিটি লেকচার শিটে 3 ধাপের ক্লাস এবং ভর্তি পরীক্ষার আগে মোট 16টি মডেল টেস্ট নেওয়ার পরিকল্পনা করায় শিক্ষার্থীরা প্রতিযোগিতায় ভালোভাবে প্রস্তুত হতে পারবে বলে মনে করা হচ্ছে। মোহাম্মদ নাহিদুল ইসলাম সোহান, পরিচালক সোহানস ভার্সিটি কোচিং। আজকে আমাদের কোচিংয়ের ছাত্রছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ একটি মডেল টেস্ট নিলাম কলকাকলি স্কুলে। বিশ্ববিদ্যালয়ে যখন বড় পরিসরে পরীক্ষা হয় তখন অনেক শিক্ষার্থী সেখানে গিয়ে ওই এনভায়রনমেন্টটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। যাতে ভালোভাবে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারে, আমরা এই লক্ষ্যকে সামনে নিয়ে মূলত এই পরীক্ষাটা নেওয়া। ধন্যবাদ আমাদের সকল শিক্ষার্থীদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সকল অভিভাবকদেরকে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দকে সহযোগিতার জন্য ধন্যবাদ। এর পাশাপাশি আমাদের কুষ্টিয়াতে শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা আমাদের অ্যাসোসিয়েশন আছে অ্যাসেব, এই অ্যাসেবের সভাপতি সহ সকল সদস্যকে ধন্যবাদ। তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের পেছনে সময় দিয়েছে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আপনাদের সকলের সহযোগিতায় এই ধরনের পরীক্ষা আরও নিব, যাতে আমাদের স্টুডেন্টদের দক্ষতা এবং স্কিল আরও বৃদ্ধি পায়। সর্বোপরি সকলের কাছে আমরা দোয়া। কোচিংয়ের কোচিং কর্তৃপক্ষকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনারা পরীক্ষার পূর্বেই যে একটা প্রিপারেশনমূলক একটা পরীক্ষা নিচ্ছে, যেখানে আমাদের সন্তানেরা তাদের সিট প্ল্যান খুঁজে পাওয়ার একটা অভ্যাস তৈরি হচ্ছে এবং কোথায় কীভাবে পরীক্ষা দিতে, কোন ধরনের কোশ্চিন হতে পারে, তার আগেই যে প্র্যাকটিসটা করতে যায়, প্র্যাকটিসটা তাদেরকে ফাইনাল লেভেলে যখন ইউনিভার্সিটিতে যখন তারা পরীক্ষা দিতে বসবে তখন এইটা তাদের জন্য একটা অভ্যাসে পরিণত হয়ে কার্যকরী ভূমিকা রাখবে। তো ভার্সিটিতে চান্স পায়, আর সেই আশায় আমরা সোহানস কোচিংয়ের বাচ্চাদেরকে নিয়ে আসছি। এখন তাদের পরিচালনা যে এত সুন্দর, এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে একটা ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য করে তুলতেছে, এতে আমি অনেক খুশি এবং তাকে অনেক ধন্যবাদ জানাই। সোহানস ভার্সিটি কোচিং আসলেই আজ প্রমাণ করলো যে আজকে একটি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে। স্টুডেন্ট দেখলাম যে রুম খুঁজে পাচ্ছে না, রুম খুঁজে পেয়েছে। এটা কিন্তু তাদের জন্য অনেক পাওয়া। পরবর্তীতে তারা কিন্তু সময় সচেতনতা হয়ে যাবে, যেহেতু আমাকে একটু আগে যেতে হবে, ওখানে রুম খুঁজে পেতে হবে, এই চিন্তা কিন্তু আর দ্বিতীয়বার থাকবে না। আরেকটা ব্যাপার মনে হলো যে কুষ্টিয়াতে কোনো কোচিং ভার্সিটির জন্য কোনো স্কুলে কখনো আমি পরীক্ষা নিতে দেখি নাই, যেটা সোহান ভাইয়ের ভিতরে চিন্তাটা এসেছে। সত্যি সোহান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। বলে বোঝাতে পারবো না, কারণ আমরা এটাই আশা করছিলাম যে যদি ছেলে মেয়ে ফাইনাল পরীক্ষার আগে যদি এমন একটা পরিবেশ করতে পারে তাহলে দেখা যাচ্ছে ওদের ভয় ভীতিটা কমে যাবে, আর এবং ওদের একটা ধারণা আসবে কত মিনিটের ভিতরে আমার এটা কভার করতে হবে, কিভাবে এটা করতে হবে। এখানে যে পরীক্ষাটা নিয়ে হলো, এখন যদি যে কয়টা টাইম আছে এর ভিতরে যদি আরও সংখ্যা বাড়ানো যেত এবং আমাদের জন্য এতই ভালো হতো যে বাচ্চারা দেখা যাচ্ছে ভয়টাও কেটে উঠতো আর নিজেকে গুছাই নিয়ে সাজায় গুছিয়ে সুন্দরভাবে অ্যান্সার করতে পারতো। যেটা আসলে শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এবং
এই ধরনের পরীক্ষা কার্যক্রম যদি আমাদের সোহান ভাই অব্যাহত রাখতে পারে তাহলে কুষ্টিয়া তথা বৃহত্তর কুষ্টিয়া এবং কুষ্টিয়ার আশেপাশের যে জেলাগুলোর ছেলেমেয়েরা এখানে পড়তে আসে আমার মনে হয় তারাও এটার জন্য বিশেষভাবে উপকৃত হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য আমার কাছে মনে হয় ঢাকাতে বা কুষ্টিয়ার বাইরে যে কোচিং করার আর প্রয়োজন পড়বে না, কারণ সে যে পরিসরে পরীক্ষা নিচ্ছে এবং তার যে পরিকল্পনার কথাগুলো শুনলাম, দুর্দান্ত পরিকল্পনা তার আছে এবং আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমাদের সোহান ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই সোহান ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আমি তার ভার্সিটি পরীক্ষার যে প্রস্তুতি সেটা খুব লক্ষ্য করলাম, খুব সুন্দর হয়েছে। এরকম পরীক্ষা যদি হয়ে থাকে তা আগামীতে যেন আরও হয়। তাদের যে ভার্সিটি যাওয়া, তাদের যে পরীক্ষা দেওয়া যে অভিজ্ঞতা সেটা সুন্দরভাবে এখানে সম্পূর্ণ হচ্ছে। ভর্তি কোচিংয়ের যে পরীক্ষাটি আয়োজন করা হয়েছে সেটা আমি ভিজিট করতে এসেছি। আলহামদুলিল্লাহ আমি খুবই অভিভূত। একটা সুন্দর পরিবেশে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ফ্রিল্যান্সিংয়ের যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বর পুরোটাই ফুটিয়ে তুলেছে সোহান, যেটা আমি খুবই অভিভূত এবং খুবই আশ্চর্য যে এতগুলো শিক্ষার্থী কিভাবে নিয়ন্ত্রণ করে চমৎকার পরিবেশ সৃষ্টি করে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমার মনে হয় অ্যাডমিশন জগতে যত শিক্ষার্থী আছে তারা যদি অংশগ্রহণ করে নিঃসন্দেহে তারা এখান থেকে লাভবান হবে। কারণ এই পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এবং যে ধরনের উত্তরপত্র সরবরাহ করা হয়েছে, যেটা আমি মনে করি যে এই পরীক্ষাটা যদি তারা সঠিকভাবে মূল্যায়ন পায় তাহলে তারা পরীক্ষার হলে গিয়ে অনেক ফ্যাসিলিটিস পাবে বলে আমি মনে করি। আর সোহানকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ও এত বড় একটা আয়োজন করেছে, যে আয়োজন কুষ্টিয়াবাসী তথা বৃহত্তর কুষ্টিয়ার মানুষ অবশ্যই উপকৃত হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।